আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে গৃহপালিত 4-5টি পশু পাখির মধ্যে কোনটি সবচাইতে বেস্ট এবং কোনটি পালন করব সে বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, 1 নম্বরে রাখছি আমাদের গৃহপালিত পশু পাখির মধ্যে সে বিখ্যাত গরু। তো গরু পালন করলে আমরা গ্রামে যারা থাকি অনেকেই এই গরু পালন করে কিন্তু স্বাবলম্বী হয়েছি। কেউ অস্বীকার করতে পারবে না যে স্বাবলম্বী হয়েছে অন্যান্য বিষয় নিয়ে। কারণ শুধু ধানের আবাদ, পাটের আবাদ এগুলা করে কিন্তু আমাদের তেমন একটা লাভ হয় না, কারণ এগুলাতে খরচ বেশি, আয় কম, আর টাকাটা এক মুঠে পাওয়া যায় না। আর গরু পালন করলে সবচাইতে ভালো হয় যে এক মুঠে টাকাটা আমরা পাই। তো তাই আমরা বেশি বেশি করে গরু পালন করব। এখন 2 নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন এখানে ছাগল। আর আমরা যারা ছাত্র আছি, যারা ছাত্র বয়সে ছিলাম, অনেকেই অস্বীকার করতে পারবেন না কেউ যে ছাগল দিয়ে ফর্ম ফিল আপ করা হয়নি যারা গ্রামে থাকি। তো বন্ধুরা, অনেকেই আমরা আছি যে ছাগলের উপর নির্ভর করেই এই ফর্ম ফিল আপ করান বা ছোট অঙ্কের টাকা কন এটা কিন্তু হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে হাঁস। হাঁস গৃহপালিত পশু পাখির মধ্যে একটি অন্যতম। আর হাঁস হচ্ছে যে আমরা শীতকালে হাঁসের ডিম, মুরগির ডিম খাই এবং আমাদের বাড়িতে মেহমান আসলে সে হাঁস জবাই করে তাদেরকে আপ্যায়ন করা হয়, সেটি যে কোনো হাঁস হোক। এটাও কিন্তু আমাদের একটা সংসারের অর্থনীতির একটা বড় ধরনের হাল ধরে থাকে যে হাঁসের মাধ্যমে আমরা ইষ্টিয়াংনা মেহমানদের বা নিজেরা মাংসের চাহিদা মিটাই। কারণ হাঁস পালন করলে এটা করা যায় আর খুব সহজভাবেই, যে বাড়িতে হাঁস যদি থাকে, আর হাঁস থাকলে ডিমের চাহিদাটা খুব ভালোভাবে মেটে। যদিও হাঁস সবাই পালন করে না, কারণ যাদের একটু নদী কাছে আছে বা ডোবা কাছে আছে তাদের জন্য সবচাইতে বেস্ট ভালো হয়, আর যাদের ডোবা কাছে নেই তাদের জন্য ভালো হয় না। আর এই লাস্ট পজিশনে দেখতে পাচ্ছেন যে মুরগি। মুরগি তো এটি একটা জনপ্রিয়, কারণ মুরগি আদিকাল থেকে সবাই পোষে এবং এটাও দিয়েও কিন্তু মেহমান বিদায় করি আমরা। তো মুরগি কিনতেও কম টাকা লাগে এবং পালন করতে খুব সহজ, উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে। তো বন্ধুরা, আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।